৭১ চরমতম শারীরিক এবং মানসিক সর্বপ্রকার নির্যাতনের শিকার হওয়ার পরে যখন আমি বাংলাদেশ স্বাধীন হলো, তা আমি অনুভব করলাম যেন সমাজের কাছে আমি খুব একটা সমাদৃত না। তীব্র নিন্দার শিকার হয়েছিলাম, তীব্রভাবে তাচ্ছিল্যের শিকার হয়েছিলাম। চারিদিকে লুকিয়ে পালিয়ে বেরিয়ে অনাহারে থেকে যখন আমি ৭ই এপ্রিল আবার নিজের সেই গোয়ালখালির বাড়িতে ফিরে এলাম, যে ঠিক আছে যা হওয়ার হবে, সব জায়গায় বিপদ, এখানেই থেকে যাই, তখনই দেখলাম বাড়ির সামনে 3টি ট্রাক, সামরিক বাহিনীর বোঝাই 3টি ট্রাক এসে আমাদের বাড়িটার পাশ দিয়ে ঘোরাফেরা করছিল। ঠিক 3-4 মিনিটের মধ্যে দেখা গেল যে বিরাট গুলির আওয়াজ। আমরা তাড়াতাড়ি ঝটপট দরজা জানালা বন্ধ, তার আগে থেকে করছিলাম আর্মির গাড়ি থেকে, এই বাড়িতে কেউ যাতে নেই, এ বাড়িতে কেউ আছে, কোনো মানুষ আছে যাতে না বুঝতে পারে আর্মিরা, সেই জন্য আমরা তাড়াতাড়ি জানালা দরজা বন্ধ করে দিলাম। সামান্য জানলা ফাঁক করে আমরা দেখলাম যে আমাদের বাড়ির ঠিক 50 গজের মধ্যে একটি বর্ধিষ্ণু পরিবার থাকতো মুন্সি বাড়িতে। 14 জন লোককে গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, একটি 14 জন লোক অর্ধেক গর্ত করা, তাদের বোধহয় কোনো কনস্ট্রাকশন হচ্ছিল বাড়িতে, গর্তের মধ্যে দাঁড় করিয়ে 14 জনকে একসাথে ব্রাশ ফায়ার করা হলো এবং প্রত্যেকে একে অন্যের পরে লুটায় পড়লো। সে যে আর্তনাদ, সে কথাটা আমি মানে এখনো সে আর্তনাদ ভাবতে পারি না। 14 জন মানুষকে সামনের পরে লুটিয়ে পড়তে হলো, এই এত বড় একটা হত্যা দেখলাম। এবং তাদেরকে কোনো সহায়তা দেওয়ার কথা তো দূরের কথা, আমরা কিভাবে পালাবো? মানুষ কত নিষ্ঠুর হয়ে গেল যে এতগুলো মানুষ মরলো এবং তাদেরকে কিছু সহায়তা দিতে হয় বা তাদের জন্য সহমর্মিতা ছুটে যাওয়ার আগে এই বোধটাকে মানুষের মধ্যে দিয়ে চলে গেল।